নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়ি পড়ে গিয়ে বিপত্তি, ঘটনায় 3 জনের মৃত্যু, জখম 4 জন। ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি। গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিহার বাংলা সীমান্তের ভাটিপুকুর এলাকায়। জানা গিয়েছে, ইসলামপুর থানার ফার্ম কলোনি এলাকার বাসিন্দা সুবল কর্মকার নামে এক ব্যক্তির গ্যারেজে কাজ করতো এই যুবরা। মালিকের বাড়িতে পুজোর অনুষ্ঠান ছিল। গভীর রাতে গ্যারেজ মালিকের ছেলে একটি ছোট গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। গাড়িতে ছিল মোট 7 জন। এরপর ইসলামপুরের বিহার বাংলা সীমান্তের ভাটিপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় গাড়িটি। এরপর স্থানীয়দের তৎপরতায় 7 জনকে উদ্ধার করলেও ঘটনায় 3 যুবকের মৃত্যু হয়। মৃত যুবকদের নাম সুরজিৎ দাস, বনি দাস ও মুকুন্দ দাস। এদের প্রত্যেকের বয়স আনুমানিক 18 থেকে 20-র মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিহারের পুঠিয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিহারের কিষানগঞ্জে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিহার পুলিশ। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কি হয়েছে? আমি তো বুঝি না, কিছু জানি না। আচ্ছা, কি করতে গেছিল? আমরা ভাত খাইতে যাচ্ছিলাম, ওদের বাড়ি পূজা ছিল তো, ওখানে যাচ্ছিলাম। আমরা দোকান থেকে, রুম থেকে যাচ্ছিলাম খাইতে। কার বাড়ি? মালিকের বাড়িতে। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমরা গাড়িতে যাচ্ছিলাম, গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে না কি হয়েছে, গাড়ি ডাইরেক্ট চোকার মধ্যে চলে গেছে। পুকুরে? হ্যাঁ, পুকুরে। কতদিন ছিল গাড়িতে? 7-8 জন ছিলাম। 7-8 জন ছিল। হ্যাঁ। কয়জন মারা গেছে? মারা গেছে 3 জন। চিনো তাদেরকে? 2 জনকে চিনি, 1 জনকে চিনি কি না। নাম তাদের যারা মারা গেছে? একজনকার নাম বনি, একজনকার নাম মুকুন্দ। হ্যাঁ? একজনকার নাম বনি, একজনকার নাম মুকুন্দ। আরেকজনের নাম? মুকুন্দ। মুকুন্দ। বাড়ি কোথায়? বাড়ি জানি না, বাড়ি ওইখানে মালিকের পাশে। এই সবার বাড়ি কি ইসলামপুরি? না না না, বাইরের আছে। হ্যাঁ, আমি তো গ্যারেজে কাজ করি না, ওদের গ্যারেজে তো কাজ করি না। মালিকের নাম? সুবল কর্মকার। হ্যাঁ? সুবল কর্মকার। সুবল কর্মকার। কিসের গ্যারেজ? 4 চাক্কা গ্যারেজ। 4 চাকা গ্যারেজ। বাড়িতে পুজো ছিল কি? হ্যাঁ পুজো প্রসাদ দিয়ে যাচ্ছে? হ্যাঁ, বাড়িতে পুজো হচ্ছে। পুজো ছিল। তো মানে কিভাবে ঘটনা ঘটলো বুঝতে পারো? না, আমি জানি না। তোমার লাগছে? আমার লাগছে। কি নাম তোমার? আমার নাম এমডি রাজু। হ্যাঁ? এমডি রাজু। রাজু। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমার ভাই তো অ্যাকচুয়ালি এনাদের গ্যারেজে কাজ করতো। তো আমি রাত্রে আমার মোবাইল ডিস্টার্ব ছিল, কথা হয়নি। সকালে আমি খবর পেলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট পরে আমরা সবাই আসলাম, মামা আসে, কাকা আসে, ভাইয়া, সবাই আসলাম। আসার পরে ওখানে ফটোটা দেখলাম যে 3 জন মারা গেছে, 3 জনই দেখলাম শরীরের মধ্যে প্রচণ্ড পরিমাণে কাদা। এনারা কিন্তু ফ্রেশ আছে, কিন্তু ফ্রেশ করছে না ফ্রেশ আছে সেটা বলতে পারলাম না। আর বডি যেটা আছে, বডির মধ্যে পুরো নোংরা কাদা। এখন গাড়ি কতটা স্পিড ছিল, কি হয়েছে সেটা তো যায়নি। আর বডি ওখানে যাই দেখলে বোঝা যাবে কি হয়েছিল। যে মারা গেছে আপনার ভাই? হ্যাঁ, আমার ভাই। কি নাম? আমার নাম হচ্ছে বনি দাস। বনি দাস। কোথায় বাড়ি? পেটকি। পেটকি। পেটকি বলতে কোন? ফাঁসি দেওয়া থানার আন্ডারে পড়ে, দার্জিলিং ডিস্ট্রিক্ট। দার্জিলিং ডিস্ট্রিক্ট। কি কারণে মারা যেতে পারে, কি মনে হয় আপনার? না, সেটা তো এখন এইভাবে করে কিছু বলতে হবে না, কি কারণে মারা গেছে। গাড়িতে 7 জন ছিল। হ্যাঁ, একটা গাড়িতে 7 জন ছিল, সেটাই কথা। একটা গাড়িতে 7 জন থাকবে কেন? 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে অত রাত্রে 12টা বাজে, অল্প বয়সের ছেলে, 17-18 বছর বয়স এনাদের। ওনার মালিকই বা কীভাবে ওনাদেরকে এত রাত্রে যেতে দিল অত দূর? এটা একটা প্লাস পয়েন্টের কথা। যদি বা কেউ আসারও দরকার ছিল, ওনাকে আগে আনার দরকার ছিল কি, সেটাই। আর কীভাবে মারা গেলো, কীভাবে যাই দেখি। তারপর যারা বলছে তারা নাকি বলছে যে মালিকের বাড়িতে পুজো ছিল, প্রসাদ খেতে। মালিকের বাড়িতে পুজো ছিল, প্রসাদ খেতে আসতেই পারে, তার জন্য অত রাতে তো আসাটা ঠিক না। মালিকের উচিত ছিল ফোন করে, যখন তুই আসিস নেই তো এত রাতে আসিস না। প্রসাদটা তো বাসিও খাওয়া যায়, প্রসাদ কোনোদিন নষ্ট হয় না। এখন বডি কোথায়? বডি শুনলাম কিষানগঞ্জের কোন লাইন্স ক্লাবে না কথা বলে আছে। হ্যাঁ, বিহার পুলিশ। কি নাম আপনার? আমার নাম বিল্টু দাস। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।